শুভেন্দুকে হয়তো আপনাদের মতো উদার যে চ্যানেলগুলো আছে তারা সিরিয়াসলি নেয়, আমরা সিরিয়াসলি নিই না, বাংলার মানুষও ওকে সিরিয়াসলি নেয় না। বাংলার মানুষ মনে করে ও একটা বদ্ধ উন্মাদ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার উপরে এত গরম পড়েছে, ওষুধও খাচ্ছে না, তো ওকে আমরা সিরিয়াসলি নিই না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলতে চেয়েছেন যে হিন্দু ধর্মের যে নতুন ভার্সান তৈরি করেছে বিজেপি, সেটা অত্যন্ত নোংরা, সেটা সাম্প্রদায়িক। হিন্দু ধর্ম কখনো সাম্প্রদায়িকতার কথা বলে না, হিন্দু ধর্ম উদার। প্রবলেমটা হচ্ছে বিজেপি যারা করে তারা তো হিন্দু নয়, তারা দাঙ্গাবাজ, তাই ওরা দাঙ্গাবাজেদের ভাষাটা বোঝে। যারা প্রকৃত হিন্দু তারা বিজেপি করে না। আর শুভেন্দু যে বলছে হিন্দু জায়গায় তৃণমূলকে বয়কট, ওই মূর্খের কথা কেউ শোনে না। কিন্তু আমি শুভেন্দুকে এবার একটু পাল্টা প্রশ্ন করতে চাই, যদি আপনি আমায় 2 মিনিট সময় দেন, আমি কিছু ছবি দেখিয়ে প্রশ্ন করতে চাই একটু শুভেন্দু অধিকারীকে। আচ্ছা, ছবি শুভেন্দু অধিকারীকে, হ্যাঁ, ছবি দেখিয়েই প্রশ্ন করতে চাই। এটা কার ছবি দেখুন তো? ইতিহাস মুছে ফেলা যায়? ইতিহাস মুছে ফেলা যায় এত সহজে? শুভেন্দু দেখাচ্ছি, শেষ নয়। আচ্ছা, শুভেন্দু অধিকারী তো এত বড় নেতা, বাংলার বিরোধী দলনেতা, এত বড় বড় কথা তার, এত বড় বড় গল্প তার। বিজেপির মুখ্যমন্ত্রী দিল্লির রেখা গুপ্তা ইফতারে গেছেন, সকালের কাছে স্মার্টফোন আছে, দেখে নেবেন ভিডিওটা। তিনি বলছেন রমজানে রাম আছে, দিওয়ালিতে আলী আছে, আমরা সবাই এক এক। শুভেন্দু স্লোগান কবে তুলবে? রেখা গুপ্তার পদত্যাগ। বিজেপি এককভাবে সরকার চালাচ্ছে না, বিজেপি দুটো পার্টিকে সাথে নিয়ে তাদের কাঁধে ভর করে সরকার চালাচ্ছে। একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের টিডিপি, যার মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রবাবু নাইডু। সোশ্যাল মিডিয়ায় যান, দেখুন চন্দ্রবাবু নাইডু শুধু ইফতার করেনি, জুব্বা পরে এত লম্বা টুপি পরে মাথায় ইফতার পার্টি করেছে। শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয়, স্লোগান দিক দাবি এক, দফা এক, চন্দ্রবাবু নাইডুর পদত্যাগ, গলা টিপে দেবে অমিত শাহ। শুধু এখানে না, আরেক জোট সঙ্গী তাদের, বিহারের বারংবারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এত লম্বা টুপি পরে ইফতার করেছে। শুভেন্দু অধিকারী 14 পুরুষের ক্ষমতা হলে স্লোগান তুলুক দফা এক, দাবি এক, নীতিশ কুমারের পদত্যাগ। বলছি তো, গলা টিপে দেবে অমিত শাহ। আর শেষ লাস্ট প্রশ্ন আমার শুভেন্দু অধিকারীকে, সামনে বিহারের ভোট, তার 10 মাস বাদে বাংলার ভোট। যে শুভেন্দু অধিকারী বলছে আমরা হিন্দু সরকার গঠন করব এবং মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো, আমি হিন্দুদের বিধায়ক, মুসলমানদের নয়। শুভেন্দুর রাজনৈতিক বাবা, দেশের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা নতুন প্যাকেজ শুরু করেছেন, সওগাতে মোদি। সেখানে একটা ব্যাগে লুঙ্গি, মহিলাদের জন্য শাড়ি, ড্রাই ফ্রুটস, সেওয়াই ইত্যাদি ইত্যাদি, যেটা সারা ভারতবর্ষে 32 লক্ষ মুসলিমকে দেয়া হবে। সওগাতে মোদি। দর্শকদের জ্ঞাতার্থে বলবো, একটু সোশ্যাল মিডিয়ায় দেখে নিন বা স্মার্টফোনে সার্চ করে দেখে নিন। শুভেন্দু অধিকারীর যদি বুকের পাঠা থাকে আর যদি বাপের বেটা হয়, স্লোগান তুলুক দাবি এক, দফা এক, নরেন্দ্র মোদীর পদত্যাগ। অমিত শাহ ওর পশ্চাৎ দেশে 4 লাথি মেরে ওকে দল থেকে বার করে দেবে, ক্ষমতা আছে। আপনাদের মতো উদার মিডিয়া এরকম একটা বদ্ধ উন্মাদকে দেখান, তাকে নিয়ে চর্চা করেন, তাই ও মোটিভেশন পায়, আর তাই ও মূর্খের মতো এই কথাগুলো বলে, যাকে কেউ সিরিয়াসলি নেয় না। আমি তো তথ্যের ভিত্তিকে কথা বললাম। যদি শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করছি, ও আমায় একটা আইনি নোটিশ পাঠিয়েছে, কালকে আমি একটা হাজরায় প্রোগ্রাম করেছি, তারপরে হয়তো আরেকটা লেখা শুরু করেছে ওর লয়ার, আর আজকে আপনার ইন্টারভিউর পরে মনে হয় আরেকটা লিখবে। তো আমি ওকে চ্যালেঞ্জ করছি এই চ্যানেলের মাধ্যমে, যদি শুভেন্দু অধিকারী তুমি বাপের বেটা হয়ে থাকো, তোমার যদি বুকের পাটা থাকে, সওগাতে মোদির বিরুদ্ধে স্লোগান তোলো, দফা এক, দাবি এক, নরেন্দ্র মোদীর পদত্যাগ। তোমাকে যদি ক্যাঁত ক্যাঁত করে 3টে লাথি মেরে দল থেকে না বার করে দেয় বিজেপি, তাহলে আমার নাম রিজু দত্ত না। তুমি যদি চ্যালেঞ্জ করলাম, তোমার বাপের বেটা হলে এই স্লোগানটা তোলো যে সওগাতে মোদির বিরুদ্ধে আমি শুভেন্দু অধিকারী প্রতিবাদ করছি, আর আমার নতুন স্লোগান দফা এক, দাবি এক, নরেন্দ্র মোদীর পদত্যাগ। চলো হয়ে যাক, হয়ে যাক, দেখি কে কত বড় রাজনীতিবিদ। ওপেন চ্যালেঞ্জ। যদি শুভেন্দু অধিকারী এই স্লোগান তোলে
যে আমি সওগাতে মোদির বিরোধিতা করছি আর দফা এক দাবি এক নরেন্দ্র মোদির পদত্যাগ, আমি রিজু দত্ত শুভেন্দু অধিকারীর জুতো মাথায় নিয়ে ঘুরবো, এত বড় চ্যালেঞ্জ করছি। আর যদি না করতে পারে তাহলে শুভেন্দু অধিকারী কান ধরে ক্ষমা চাওয়া উচিত, যে আমি কান ধরে ক্ষমা চাইছি, আমি একটা মূর্খ, আমি একটা উন্মাদ, আমি জানি না আমার মুখ দিয়ে কি বেরোয়, আমি ভুল বলে ফেলেছি, মমতা ব্যানার্জি আর মুসলমানদের বিরুদ্ধে আমায় ক্ষমা করে দেওয়া হোক। চ্যালেঞ্জ রইল শুভেন্দু অধিকারীকে, যান সওগাতে মোদি, এটা তো অফিসিয়াল কেন্দ্র সরকারের প্রোগ্রাম, 32 লক্ষ মুসলমানকে দেয়া হবে। কে দেবে? নরেন্দ্র মোদি দেবে। প্রোগ্রামের নাম কি? সওগাতে মোদি। মুসলমানের বিরোধীকে শুভেন্দু অধিকারী, হিন্দুদের বিধায়ক, মুসলমানদের নয়। কে বলেছে? শুভেন্দু অধিকারী নিজে সার্বজনীন মঞ্চ থেকে। বিধানসভার বাইরে বলেছে হিন্দু সরকার গঠন করে মুসলমানদের রাস্তায় ছুড়ে ফেলে দেবো। আরও রাজনৈতিক বাবা মুসলমানদের সওগাতে মোদি দিচ্ছে। তাহলে স্লোগান তুলুকও আগে, ও তুলুক স্লোগান, দফা এক দাবি এক নরেন্দ্র মোদির পদত্যাগ। আমি বুঝে নেবো ও বাপের বেটা, ওর দম আছে। খালি ফুটানি এসব চলবে না, এই দ্বিচারিতাই দোগলামি চলবে না। মানুষের একটা মুখ, ওর কটা মুখ আমি জানতে চাই, ক জায়গা দিয়েও কথা বলে, এটা ওই জবাব ওকে দিতে হবে। এই 3 বাটি অধিকারীকে এই জবাবটা দিতে হবে।